আসসালামু আলাইকুম গাইস। এইচএসসি ও সমমানের 22 এবং 24শে জুলাইয়ের পরীক্ষা স্থগিত হওয়া পরীক্ষায় একই দিনে অনুষ্ঠিত হবে। এই উক্তিটি দিয়েছেন আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা, যিনি আসলে একটা গুলখোর বাংলাদেশের প্রেক্ষাপটে। বর্তমানে তিনি তার বক্তব্য দেখে মনে হচ্ছে যে তিনি ডেট এক্সপায়ার গাঁজা খেয়ে বক্তব্য দিচ্ছেন। তো তাকে বলার মতো আর কোনো ভাষা নেই। তিনি আজকে সংবাদ মাধ্যমে জানালেন যে পদত্যাগের ইচ্ছা নেই, সরকার যদি বলে তাহলে চলে যাবে। তার মানে সে বলতে যাচ্ছে ছাত্রদের কথাই যাবে না, সরকার বললে তারপরে যাবে। আচ্ছা ভাই, আপনারা একটা কথা বলেন, ও আসলো কাদের? সরকার আসলোই তো ছাত্রদের জন্য, আর ও এখন বলে কিনা যে ছাত্ররা বললে ও যাবে না, সরকার বললে তারপরে যাবে। তো যা হোক, তার নিয়ে তো বলার আর কিছু নেই। তার পতন শীঘ্রই ঘটবে, সে কিছু করুক আর না করুক। কেননা তার যে পদে পদে ভুল, এটা বাংলাদেশে কিছু কিছু যে মানুষগুলো এইগুলো শুধু মেনে নিতে পারছে, আর কেউ পারছে না। বেশিরভাগই এইচএসসি 2025-এর উপর যা নির্যাতন তারা চালিয়েছে, তারা বলতে তিনি কোনো দাবি তিনি বলতে গেলে একগুঁয়ে, মানে যা একবার বলে তাই করে। রাত 3টার সময় সে বলে কিনা যে পরের দিন পরীক্ষা বন্ধ। এটা একটা সুস্থ মস্তিষ্কের ব্যক্তি কখনো বলতে পারে না। তো তাকে নিয়ে বলার আর কিছু নেই। আমরা চাই যে তাকে পদত্যাগ করা হোক, আর শীঘ্রই তার পতন ঘটবে। এমনিতেই কয়েকদিন পরে আমাদের যে অন্তর্বর্তী সরকার আছে সেও পরিবর্তন হয়ে যাবে, কিছুদিন পরেই নির্বাচন। আর শিক্ষামন্ত্রী অতদিন টিকবে বলে মনে হয় না, কেননা ইতিমধ্যেই কয়েকটি বোর্ডের চেয়ারম্যান পদত্যাগ করেছেন। যে কালকে যে আন্দোলনটা হলো 23শে জুলাই, ওই আন্দোলনের জন্য এরও পদত্যাগ খুবই শীঘ্রই। তো আপনারা সবাই থাকেন, আর কারা কারা পক্ষে বিপক্ষে কথার যৌক্তিক আছে কিনা সেটা কমেন্ট বক্সে জানাবেন।